আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি অর্ণব আহমেদ। আমি বর্তমানে আইইউবি ট্রিপল ডিপার্টমেন্টে 8 সেমিস্টারে আছি। আমি আজকে আমার ছোট একটা গল্প শেয়ার করতে আসছি। আমি মূলত এয়ারমের অটোসের ওনার। আমার যখন আমি ছোট স্কুল লাইফ থেকে আমার স্বপ্ন ছিল যে একটা গাড়ির প্রতি ফ্যাসিনেশন। সেই ফ্যাসিনেশন থেকে আস্তে আস্তে আমি গাড়ি সেল রিসেল গাড়ির কাজ মানে আমার দেখা যায় তো দিনে ক্লাস বাদে বাকি সব টাইম গাড়ির পিছনে সময় দিতাম। তো আমার এয়ারমেড অটোসের যাত্রা 2019-এর দিকে 19-এর প্রথম দিকে শুরু করছিলাম, একাই শুরু করেছি। শুরু করতে করতে আজকে একটা পর্যায়ে আসছি যে আমার একটা শোরুম বাড়িধারা জে ব্লক সাউথ পয়েন্ট স্কুলের পাশেই, রোড নাম্বার 18। আমি এখানে বর্তমানে ডিটেলিং, ওয়াশ, পলিশ, জেনারেল সার্ভিস, সাসপেনশন এন্ড টুকটাক যতটুক যা করা যায় তা সব কিছুই শুরু করেছি। তো আমি আমার তরফ থেকে যেটা আমি বলতে চাই যে আমার এই স্টোরি বা আমার যে গল্প, আমি এখানে আমার যে যাত্রা শুরু, আমার এই যাত্রা শুরু হয়েছে আমি খুবই আমার ফ্যামিলি থেকে কেউ জানতো না। আমার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন কেউই জানতো না যে আমি একটা ব্যবসার সাথে সংযুক্ত হতে চলেছি। আসলে নিজে নিজে জমানো টাকা, মোবাইল কেনা টাকা, এগুলাকে ব্যবহার করে ল্যাপটপ কিনে দিয়েছিল পরিবার থেকে, সেটা বিক্রি করে যে টাকা, এগুলা মিলে ছোট একটা গাড়ি কিনি। সেটাকে মডিফিকেশন করে যখন আমি মার্কেটে বিক্রি করি দেখলাম ভালো একটা আসে। সেটা আসলে বিজনেস রিলেটেড চিন্তা ছিল না, ছিল যে প্যাশন থেকে, নিজের মন থেকে কিভাবে একটা গাড়িকে সাজানো যায়, সেখান থেকে যাত্রা। আর আমি সবসময় বলি যে তরুণ উদ্যোক্তা হওয়া দরকার। বর্তমানে বাংলাদেশে আমাদের জনসংখ্যা এবং আমাদের যে চাকরির বাজার খুবই খারাপ অবস্থা। আমাদের মনে হয় প্রতি হাজারে 10 জন চাকরিতে টিকে, বাকি সবাই বেকার এটা ঘুরছে। আমাদের আসলে নিজেদের উদ্যোক্তা হইতে হবে। আমি নিজে খুবই খারাপ একজন স্টুডেন্ট, আমি খুবই ভালো স্টুডেন্ট ছিলাম না। স্কুল কলেজ ভার্সিটি এখনো খুব যে ভালো স্টুডেন্ট তা না। আমার সবসময় চিন্তা ছিল ক্রিয়েটিভনেস, কিভাবে কি করা যায়, কিভাবে আর্নিং করা যায়, কিভাবে ফ্যামিলিকে সাপোর্ট করা যায়, কিভাবে নিজের সেমিস্টার ফি নিজে নিজে দেওয়া যায়। আমি সবসময় চেষ্টা করছি যে আমার এই 8 সেমিস্টারে মনে হয় 2 থেকে 3 সেমিস্টার বাসা থেকে টাকা নিয়েছি, বাকি টাকা ব্যবসা থেকে দিয়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুক্রিয়া, বাবা মার দোয়া, পরিবারের দোয়া ছাড়া এটা সম্ভব ছিল না। বাট আসলে আমাদের বাংলাদেশকে নিয়ে যদি চিন্তা করি বা বাংলাদেশকে যদি আমরা আগাইতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই উদ্যোক্তা হইতে হবে এবং নিজেদের যে ক্রিয়েটিভনেস আছে এইটাকে কাজে লাগাতে হবে। এবং আমরা এমন না যে আজকে প্ল্যান করলাম কালকে এক্সিকিউট করলাম না, আমরা ব্যবহারই করলাম না। অনেকে আছে যে একটা চার দোকান দিয়ে স্টার্ট করে অনেক বড় একটা জায়গায় চলে যায়, বাট চার দোকানটা স্টার্টই করে না, সে ব্যবসা করে। আমারই অনেক বন্ধু বান্ধব আমি অনেক বলেছি যে চল আমরা কিছু একটা করি, হ্যাঁ করতেছি, করব। তারা আছে সবাই, আমি এটা কেউ আমার দর্শকদের আমি বলতে চাই এটা কেউ খারাপভাবে পার্সোনালি নিয়েন না। এটা মূলত একটা ভার্সিটিতে উঠলে, একটা কলেজে গেলে সবসময় দেখা যায় যে সবাই ক্লাবিং, আড্ডা, নতুন পরিবেশ, নতুনভাবে ঘোরাফেরা, হ্যাঁ করা যাবে ঘোরাফেরা, আমিও করি নাই তা না, সবাই করে। বাট অনেকে আছে এটার পিছনে লেগে থাকে, এরপরে যে চাকরির বাজারে হোঁচট খায়, এদিক সেদিক যায় পরিবারের কথা শুনে। তো আমি বলবো এটার পাশাপাশি যেন আমরা কোনো একটা বন্ধু কিছু করতেছে তাকে যেন সাপোর্ট দেয়। আজকে যে আমি একটা ব্যবসা দিয়েছি, আমার 4-5টা বন্ধু, ছোট ভাই বড় ভাই, সবার একত্রিত ভাবে যে একটা চেষ্টা, তারা যে আমাকে হেল্প করে এত দূর নিয়ে আসছে, এটা কিন্তু আসলে বলে বোঝানোর মতো নয়। এখন আলহামদুলিল্লাহ আমার পরিবার পরিজন সবাই আমাকে সাপোর্ট দিচ্ছে, সবাই আমাকে হেল্প করতেছে কিভাবে আমরা এই জিনিসটাকে বড় করতে পারি, এই ব্যবসাকে বড় করতে পারি। যেহেতু মূলত ব্যাগ প্রথম থেকেই ক্রয় বিক্রয়ের সাথে জড়িত ছিলাম, সেখান থেকে দেখেছিলাম যে একটা আসলে গাড়ি বিক্রির পরে কোনো কাস্টমার আমাকে ফোন দিয়ে বলতো ভাই আমি একটা মোবিল চেঞ্জ করব, একটা ওয়াশ করব, একটা পলিশ করব, এটা জায়গা আমি অন্য অন্য গ্যারেজ বলতাম। তখন আমার কিছু ছোট ভাই এবং বন্ধুরা মিলে আমরা চিন্তা করলাম যে এই কাস্টমার, আমার কাস্টমারকে আমি আমার ওয়ার্কশপে আনি, নিজের গাড়িরও কাজ করি এবং বন্ধুদেরকেও একটা ভালো সাপোর্ট দেই, আত্মীয় স্বজনদেরকেও দেই। তো আমার প্রধান মূল টার্গেট আজকের এই দর্শকদের মাঝখানে বলা যে আপনারা অনুগ্রহ করে যে যা চিন্তা করেন তা শুরু করেন, কেউ থেমে যেন না, শুরু করেন, ইনশাল্লাহ একটা পর্যায়ে পৌঁছাবে। আপনি নিজেই বুঝতে পারবেন থামা উচিত কি না থামা উচিত নয়। আমাদের বাবা মাদেরও উচিত আমাদেরকে একটু সাপোর্ট করা, নতুন উদ্যোক্তাদেরকে সাপোর্ট করা। বিশ্ব বাজারে চাকরির যে বাজার,
ভালো খারাপ থাকবেই, আজীবন চলবেই। বাট নিজে উদ্যোক্তা হলে আজকে 10টা কর্মসংস্থান চলে আসবে, 10 জনকে চাকরি দিতে পারবো। এভাবে যদি আমরা 50 জন 100 জন কর্মসংস্থান দিতে পারি, তাহলে বেকারত্ব কোনো জায়গায় থাকবে না। 5,000 টাকার চাকরিও ভালো জিনিস, 10 লাখ টাকার চাকরিও ভালো জিনিস। বাট চাকরি এবং উদ্যোক্তা সবকিছুর একটা মিলন আছে। এখানে যদি আমরা একজন একটা জিনিস না করি, তাহলে চাকরির কোনো স্কোপ থাকে না, বা একটা ব্যবসার কোনো স্কোপ থাকে না। আমরা চেষ্টা করব সবাই মিলমিশ করে চলাফেরা করার, এবং আপনারা আসবেন বারিধারা যে ব্লগ এয়ারমেড অটোসের ফেসবুক পেজে, ইনশাল্লাহ দেখা হবে।